করেন। আফগানিস্তান স্বাধীন হয়েছে, বাংলাদেশ স্বাধীন হয়েছে, এরপরে আপনার সিরিয়া স্বাধীন হয়েছে, মিশর স্বাধীন হবে, এরপরে ইমাম মেহেদী আসার যুগ এসে গেছে, আর বেশি দিন বাকি নাই। আগামী 25 সাল হবে ইসলামের জাগরণের সাল হবে ইনশাআল্লাহ। সারা দুনিয়া ব্যাপী মুসলমানের রাজত্ব করবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعرفوا إن أكرمكم عند الله أتقاكم। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্মানিত কে? যার 7তলা বিল্ডিং আছে সে কি সম্মানিত? যার 8টা বাড়ি আছে, যার গাড়ি বাড়ি আছে সে কি সম্মানিত? যার বিরাট বিজনেস আছে সে কি সম্মানিত? সে কি মুঘল ফাটাল? কেউ আল্লাহর কাছে সম্মানিত নয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্মানিত হচ্ছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে। বলেন সুবহানাল্লাহ। আমার নবী হাদিসে বলেন ক্বালা আল্লাহু তাআলা জাল্লা জালালুহু যিকরুহু আখরাজু মিনান নারি মান যাকারানি ইয়াওমান আও খাফানি ফি মাকাম। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বলেন, যেই ব্যক্তি মন্দির নীরবে আল্লাহর জিকির করেছে, আল্লাহকে ভয় করেছে, কোন একটা মুহূর্তে যেই মুহূর্তে গুনার সুযোগ ছিল ওই মুহূর্তে গুনাহ করে নাই, ওই ব্যক্তিকে আমি জাহান্নামের আগুন হারাম করে দেব। বলেন সুবহানাল্লাহ। এর মধ্যে আয়েশা দেখা যাচ্ছে সবাই আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহ আমাদেরকে মাফ করো। আল্লাহ রাব্বুল আলামিন গজব সরাই দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ডাকার মতো ডাকো রে মন যে জন তোমার আপন জন। ডাকার মতো ডাকো রে মন যে জন তোমার আপন জন। এই দুনিয়ার ভবের মায়ায় হেলায় কেলায় অবহেলায়, এই দুনিয়ার ভবের মায়ায় হেলায় কেলায় অবহেলায়, নকল হাটে আসল সোনা করলে সদাই বিসর্জন। ডাকার মতো ডাকো রে মন যে জন তোমার আপন জন। ডাকার মতো যদি ডাকেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন শুনবেন। আর আমরা এমন অবস্থায় গেছে ডাকার মতো ডাকতে চিনি না। ইউনূস আলাইহিস সালামের উম্মতরা সবাই যখন মাটি নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবা কবুল করলেন, তাদেরকে মাফ করে দিলেন। তাই ইউনূস আলাইহিস সালাম উনি যখন নৌকাতে উঠলেন, জাহাজে উঠলেন, দেখা গেল জাহাজ আটক হয়ে গেছে। বহুত কাহিনী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা বাকা ইলাল ফুলকিল মাশহুন, যখন সে নৌকাতে উঠলো, জাহাজে উঠলো, জাহাজটা মাছ দরিয়ায় গিয়ে আটক হয়ে গেল। ইযা বাকা ইলাল ফুলকিল মাশহুন ফাসাহামা ফাকানা মিনাল মুদহাজিন, যখন তারা লটারি করলো, কেউ মনে হয় সম্ভবত কোন মানুষ বেগে আসছে, লটারি করার পরে ইউনূসের নাম উঠে গেল। ইযা বাকা ইলাল ফুলকিল মাশহুন ফাসাহামা ফাকানা মিনাল মুদহাজিন, তাদেরকে ইউনূস আলাইহিস সালামকে মাছ সমুদ্রে ফেলে দিল। সংক্ষিপ্ত ঘটনা। ইযা বাকা ইলাল ফুলকিল মাশহুন ফাসাহামা ফাকানা মিনাল মুদহাজিন ফালতাকামাহাল হুত ওয়া হুয়া মুলিম, একটা বিরাট আকারের একটা মাছ ইউনূস আলাইহিস সালামকে খেয়ে ফেললো। এক লোকমাতে ইউনূসকে খেয়ে ফেললো। ফালতাকামাহাল হুত ওয়া হুয়া মুলিম ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউনূস যদি আমার প্রশংসা না করত, যদি আমার তাসবিহ না জপতো, লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন, আমি আমার ইউনূসকে কিয়ামত পর্যন্ত আমি মাছের পেটে রেখে দিতাম। বলেন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত। আস্তানে সাবির বকির মা কুতদাত আমজে ইউনূস লোকমায়ে বাহুতদাত। আগেকার মুরব্বীরা এই স্বর পড়তেন, আস্তানে সাবির বকির মা কুতদাত হামজে ইউনূস লোকমায়ে বাহুতদাত। এমন রব্বুল আলামিন, আমি প্রথমেই বলছি আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা করব। কেমন রব্বুল আলামিন, এমন মহান রব্বুল আলামিন। কোন কোন মানুষের হাতের মধ্যে কিরামা কুরার খানি রব্বুল আলামিন দিলেন, যেমন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে
40 বছর পর্যন্ত কুষ্ঠ রোগের মধ্যে রব্বুল আলামিন রেখেছিলেন। না 18 বছর, 18 বছর পর্যন্ত আইয়ুব আলাইহিস সালামকে 18 বছর পর্যন্ত কুষ্ঠ রোগ, একটা পোকা যখন শরীর থেকে ঝরে পড়ে যেত, হযরত আইয়ুব আলাইহিস সালাম আবার ওই পোকাকে ওনার শরীরে রেখে দিতেন। আস্তনে সা বীরবকির মা কোতে দাদ আমজে ইউনুস লুকমায়ে বাহুতে দাদ। আল্লাহ রাব্বুল আলামিন এমন মহিয়ান গুণিয়ান রব্বুল আলামিন কোন মানুষের শরীরের মধ্যে পোকার খাদ্য রেখেছেন, আর কোন মানুষকে রব্বুল আলামিন সমুদ্রের নিচে মাছের খাদ্যতে পরিণত করে দিয়েছে। এখন ইউনূস আলাইহিস সালাম 3টা অন্ধকারের মধ্যে পড়লেন। একটা হচ্ছে সমুদ্রের নিচের গভীর অন্ধকার, আরেকটা হচ্ছে মাছের পেটের অন্ধকার, আরেকটা হচ্ছে রাতের অন্ধকার। ইউনূস আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজান্নুন, ওয়াজান্নুন বলে এখানে ইউনূস আলাইহিস সালামকে বোঝানো হয়েছে। ওয়াজান্নুনা ইযহাবা মুগাযিবান ফাযান্না আল্লান নাকদিরু আলাইহি ফানাদা ফিজ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ইউনূস যখন সমুদ্রের গভীরে, ইউনূস আলাইহিস সালাম প্রশ্ন করেন রব্বুল আলামিন আমি আজকে কতদিন পর্যন্ত এই সমুদ্রের নিচে আছি? আল্লাহ রাব্বুল আলামিন বলে ইউনূস রে আজকে মাছের পেটে তোমার 40 দিন হয়ে গেছে। বলেন সুবহান। আবার জিজ্ঞাসা করেন রব্বুল আলামিন মাছ আমাকে কতটুকু জায়গা ভ্রমণ করালো? হযরত ইউনূস আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউনূস রে মাছ তোমাকে নিয়ে 48,000 মাইল জায়গা ভ্রমণ করিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আবার জিজ্ঞাসা করেন রব্বুল আলামিন আমি সমুদ্রের কতটুকু নিচে আছি? হযরত ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলে ইউনূস রে তুমি সমুদ্রের 48,000 মাইল পানির নিচে আছো। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন তাহলে এই সমুদ্রের নিচে আমি আছি আর মাছ আছে, আর তো কোনো কিছু নেই, কিন্তু তোমার কোটি কোটি কণ্ঠে আল্লাহ আল্লাহর জিকির কে করতেছে, হাজার হাজার কণ্ঠে তো আমি শুধু শুনতে পাইতেছি আল্লাহ জপেন আল্লাহ 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 আল্লাহ। রব্বুল আলামিন এই হাজার হাজার কণ্ঠে তোমার নাম নিতেছে। রব্বুল আলামিন আমাকে একটু বলেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন ইউনূস রে সমুদ্রের নিচে হাজার হাজার মাছ কীট পতঙ্গ সহ এমনকি সমুদ্রের বালিকা রাশি গুলা পর্যন্ত আমি রব্বুল আলামিনের নাম নেই। বলেন সুবহানাল্লাহ। বুঝছেন ঘটনা কেমন? রব্বুল আলামিন যখন আল্লাহ রব্বুল আলামিন ইউনূস বলেন হায় রে আমি কি আছি, আমি কোথায় আছি? اذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات। ফানাদা মানে ডাক দিলেন আল্লাহ রাব্বুল আলামিনকে। নাদা ফানাদা ডাক দিলেন ইউনূস আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিলেন আল্লাহ গো আমি অদম মানুষ হয়ে আমি এত গুনাহগার, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আলামিন আমি গুনাহগার, আমার চাইতে গুনাহগার না ফরমান আর নাই দুনিয়ার বুকে, অতএব রব্বুল আলামিন আমাকে তুমি ক্ষমা করে দাও। বলেন সুবহানাল্লাহ। আমার হাবিব রাহমাতুল লিল আলামিন নবীজি কামলিওয়ালা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মিশকাতের মধ্যে হাদিস মা মিন আবদিন মুমিনিন ইয়াখরুজু মিন আইনিহি দুমুআন ওয়া ইন কানা মিসলা রাসিজ যুবাবি মিন খাশিয়াতিল্লাহ ثم يصيبها شيئا من حر وجهه إلا حرم الله على النار। আমার হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন কোন মুমিন বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন দুই হাত তুলে চোখের পানি ছেড়ে দেয় এবং এই চোখের পানি সামান্য মাছির মাথা পরিমাণ যদি হয় আর তার চেহারার মধ্যে যদি গড়িয়ে পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেন। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ঠান্ডা তো আসেনি, ঠান্ডা তো আছে অবশ্য, কাঁদতে হবে। কেমন কাদা কেঁদেছিলেন? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বেহেশত থেকে বহিষ্কার করা হয়েছিল
আদম আলাইহিসসালাম 350 বছর পর্যন্ত কেঁদেছিলেন। 350 বছর পর্যন্ত আকাশের দিকে তাকান নাই, শরম লজ্জায় আকাশের দিকে তাকান নাই। 350 বছর পর্যন্ত আদম আলাইহিসসালাম আকাশের দিকে তাকান নাই। 350 বছর পর্যন্ত শুধু মাটির দিকে তাকাইছেন, আর শুধু আর গাছ লতা পাতা খেয়ে বেঁচেছেন, আর শুধু কেঁদেছেন। তাফসীরে কাবীরের মধ্যে উল্লেখ আছে, আদম আলাইহিসসালাম যেভাবে কাঁদছেন, পৃথিবীর কয়েকজন মানুষের কান্না সমস্ত দুনিয়ার মানুষের কান্নার পানির সাথে এক সমান হবে না। এর মধ্যে আদম আলাইহিসসালামের কান্নার পানি, তারপর হচ্ছে হযরত জয়নুল আবদিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বংশধর, ওনার কান্নার পানি, এদের এবং মা ফাতেমার কান্নার পানি, এদের কান্নার পানি মানে যদি আমাদের সমস্ত বিশ্বের মানুষ মিলেও কাঁদে তবুও তাদের সমান হবে না। বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিসসালাম 350 বছর পর্যন্ত কাঁদলেন। এমন কান্নার পানি আদমের দুনিয়ার সব মানুষ যদি কাঁদে তবুও তার সমান হবে না। 350 বছর পর আদম আলাইহিসসালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ কিছু দোয়া করলেন, আল্লাহ আমাকে মাফ করো। কয়শো বছর? 350 বছর। এরপরে আদম আলাইহিসসালাম ডাক দিলেন, রব্বুল আলামিন, আদম নামে সর্বপ্রথম আমায় তুমি বানাইয়া তোমার নামের সাথে কারো নামটি লিখিয়া রাখিলা। আল্লাহ বলেন, বন্ধু আমার মুহাম্মাদের নাম আমার সাথে জড়িত, যাহার সৃষ্টি না হইলে আসমান জমিন না হইতো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তোমার সেই বন্ধুর খাতিরে আমাকে ক্ষমা করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর খাতিরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতিরে 350 বছর পর আদমের কান্না কবুল করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান। নজম এবং শজর আমি রব্বুল আলামিনের প্রশংসার মধ্যে তাকে একটা উদাহরণ দেই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসখানে এই কথাটা বর্ণিত। হযরত আলী বলেন, একটা কুকুর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রতিদিন সকালবেলা উঠে কি প্রার্থনা করে জানেন? কুকুর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশংসা করে, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকতানি কালবান ওয়া খালাকতানি খিনজিরা। কুকুর আল্লাহ রব্বুল আলামিনের কাছে প্রশংসা করে, রব্বুল আলামিন আমাকে যে কুকুর বানিয়েছো, রব্বুল আলামিন আমি তোমার দরবারে হাজার হাজার শুকরিয়া। কারণ কুকুর বানানোর কারণে আমি মানুষের সংস্পর্শে থাকি, মানুষ আমাকে ভালোবাসে, খাবার দেয়। যদি একটা কুকুর যদি আরেকটা কুকুরকে মারে, ওই বাড়ির যে ছেলেগুলো আছে গদা নিয়ে দৌড়ে আসে, আমাদের বাড়ির কুত্তারে মারবার লাগিয়েছে না। কুকুর কিন্তু তখন গর্ববোধ করে। কুকুরের 5টা গুণ, 10টা গুণ আছে কুকুরের। 5টা গুণ বলি। 1 নম্বরের গুণ হচ্ছে, কুকুরকে যদি আপনি ফালেন ছোটবেলা থেকে, তার প্রথম মালিককে কখনো সে বলবে না। বলে মারেন, খাটেন, যাহা তা করেন, সারাদিন কোথায় থাকে কোথায় গয়, কিন্তু রাত্রে দেখবেন আপনার বাড়িতে এসে আসে। এই গুণটা যদি আমার আপনার মধ্যে থাকে, আমার প্রধান মালিককে, প্রথম মালিককে আল্লাহ রাব্বুল আলামিন, এই মালিককে কখনো ভোলা যাবে না। এর জন্য কুকুরের প্রথম গুণ দেখেন, কুকুরের কি অবস্থা। কুকুর না, শুধু কুকুর, শুকর, পিঁপড়া পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ফায়দার জন্য বানাইছে। আরেকটা গুণ হচ্ছে কুকুরের, আপনি যা দিবেন তার উপরে সবুর, যা দিবেন তার উপরে সবুর। সে কি আপনার ঘরের ভিতরে ঢুকে? কখনো ঢুকে না। যা দেন তার সবুর। দাঁড়িয়ে আছে এক জায়গার মধ্যে, দেখা গেছে আপনি হেট কইছেন, বিনা প্রতিরোধে চলে যাবে, যা চলে। তারপর কুকুরের একটা গুণ কি, রাত্রে সে কম জাগে, রাত্রে ঘুমায় না, সারা রাত চক্কর দিতেছে, বুক বুক করতেছে, কিন্তু ঘুমায় না। এই গুণটা যে আমাদের মধ্যে আসে, কিভাবে আল্লাহর ইবাদত করতে হবে, রাত্রে জেগে যাওয়ার শুরু করেন তো আবার হবে না। এইভাবে কুকুরে বললাম 5টা গুণ কুকুরে। এই কুকুরে দেখেন কিভাবে আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা করতেছে, আর আমরা মানুষ শুধু শুধু খাইতেছি আর ঘুমাইতেছি আর চলতেছি। কুকুর ডাক দিয়া বলে, আলহামদুলিল্লাহ হিল্লাযী খালাকতানি কালবান ওয়া খালাকতানি খিনজিরা। রব্বুল আলামিন আমাকে যে কুকুর বানিয়েছো, তোমার দরবারে হাজার হাজার শুকরিয়া।
আর এই কুকুরকে দিয়ে রব্বুল আলামিন অনেক নবী এবং অনেক ওলিকে আল্লাহ রব্বুল আলামিন কুকুরকে দিয়ে শিক্ষা দিয়ে দিয়েছেন। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর এমন এক নবী ছিলেন, এমন কণ্ঠ ছিল। দাউদ আলাইহিস সালামের কণ্ঠ খুবই সুন্দর ছিল। যখন জাবুর কিতাব পড়তেন, সমুদ্রের মাছগুলা সামনে গিয়ে বসে যাইত। যখন সমুদ্রে পাড়ে গিয়ে কি করতেন, তেলাওয়াত করতেন, তখন মাছ আইসা দেখা যাইতেছে ওখানের মধ্যে আপনার শুনতো, এবং পশু পাখি যা আছে সব গিয়ে শুনতো। এদিকে ওই দাউদ আলাইহিস সালামের কিছু উম্মতরা দুষ্ট ছিল, করলো কি যে উনি বললেন যে শনিবারে কি করতে পারছো না, ইয়ামুস সাব্ত হয় ঘটনা, এটা ইয়ামুস সাব্তের ঘটনা। বিস্তারিত আলোচনা অবকাশ নেই, অনেক রাত হয়ে গেছে, ইনশাআল্লাহ শেষ করে দিব মুনাজাতের মাধ্যমে। তো দেখা গেল যে তারা কি করলো, উনি বললেন যে শনিবারে তোমরা মাছ ধরবা না, তখন তারা কি করলো, একটা পদ্ধতি অবলম্বন করলো, যে যে কি বলে আমাদের এদিকে খাঞ্জা বলে না, এইভাবে দিয়া তারা রাখি দিত এবং রবিবারে তারা মাছ মারতো। দাউদ আলাইহিস সালাম বললেন, দেখো তোমরা যেটা করতেছো এটা বিপরীত, কিন্তু অনেক নষ্ট হয়ে যাবে, তোমাদের অনেক গজব আসবে। দেখা গেলে তারপরেও তারা মানে নাই, কিন্তু দেখা গেল একদিন যখন মাছ ধরতে গেছে দেখা গেছে এটা বানর হয়ে গেছে। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। কোন কিরাতাতুল খাসিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলে বানর হয়ে গেছে। কিভাবে বানর হয়েছে? এই মুখটা এই সাইডটা হয়েছে বানর, তার হাতের তালকা রুম উঠে গেছে, চোখগুলা বানর হয়ে গেছে, মুখ এখানে ঠিক আছে, কিন্তু এখন বুঝেন সে কি অবস্থা। যদি এইভাবে যদি মানুষের দিকে তাকায় বাড়িতে যায় ফুরুতে পারবো না, এবং এটা কি বানর হয়ে গেছে এইভাবে বলছেন। কেউ বলছেন 10 দিন পর্যন্ত তারা থাকছে, চোখে শুধু পানি পড়ছে, তারপর সব মারা গেছে। অনেকেই বলে আমরা বানরের বংশ, তো ওখান থেকে বলে মিথ্যা কথা, এটা আসলে অনেক ভুল কথা। তাহলে দেখা গেল হযরত দাউদ আলাইহিস সালাম একদিন বসে আছেন, আর একটা কুকুর ওনার পাশ দিয়ে যাচ্ছে। একটা কুকুর যাইতেছে, সব কুকুর তো সুন্দর না, অনেক সময় অনেক বৃষ্টি টিষ্টি কুকুর আছে না, যাইতেছে কুকুর। এমনি দাউদ আলাইহিস সালাম খুবই তিরস্কার করলেন, না কি একটা কুকুর আমার সামনে চলে আসছে। এমনি রব্বুল আলামিন মহিয়ান করে আর রব্বুল আলামিন কুকুরের জবান খুলে দিলেন। কুকুর ডাক দিয়ে বলে, রে দাউদ, ওরে আল্লাহর বান্দা দাউদ, খুবই সুন্দর তেলাওয়াত করো। যখন তোমার তেলাওয়াত শুনে সবকিছু নীরব হয়ে যায়, আমাদের এখানেও দেখবেন অনেক কারি সাহেবের তেলাওয়াত শুনলে ভালো লাগে না, ইয়া আল্লাহ শুনলে শুধু মনে চায় শুন ভালো। বিসমিল্লাহির রাহমানির রাহিম والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود। এইভাবে শুধু টান দে তো সেরকম পারি না। যখন দেখা যাচ্ছে জিম ধরে নিয়েছে অনেক, হায় হায় আটতে পারছো। শুনতে শুনতে বেলা যায়, অনেক সময় অনেক বেলা শেষ হয়ে যায়। আর আমাদের মধ্যে অনেক তো আছে, শুধু অনেক জায়গাতে দেখা যাইতেছে, ওই যে বললাম হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। আউয়ালে আখিরে কে? আল্লাহ রাব্বুল আলামিন। কেউ যদি হয় আউয়ালে আখিরে খাজা বাবা, ওই বলি বলছে হাঁটবো না, এটা আউয়ালে আখিরে তুমি, জাহিরে বাতিনে তুমি। এখন আমার কিচ্ছা হইলে বলে শেষ করলি। বুড়া বেটা গেছেন যাত্রাওয়ালা, জানি না অনেক বুড়াও হন। আল্লাহু আকবার। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন 3 গ্রুপ মানুষের কাছে সবচাইতে নিকৃষ্ট আল্লাহর কাছে। এর মধ্যে যে শেখে জানিন মানে বৃদ্ধ মানুষ, এখনো গুনাহ ছাড়তে পারে নাই, এই লোকটার প্রতি আল্লাহ খুবই বেজার। ইয়াউমুন তাকে লা তাকাল্লামু, কিয়ামতের দিন আল্লাহ কথা হইতা না। কিয়ামতের দিন যদি আল্লাহ রাব্বুল আলামিন কথা না বলেন, তা আপনার আমার অবস্থাটা কি হবে? এটা কিচ্ছা হবে। মুরব্বী মানুষ গেছেন, বহু বছর আগের ঘটনা, মেলাত গেছেন, মেলাত বাউল গান হয়তো চতুর্দিকে ঘুরে 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 একবারে ভিতরে ঢুকছো, শীতের দিন ঢুকার পরে দেখা গেছে এখন তো বাড়ি আনতে পারেন না, হঠাৎ করে ধরছে। বৃদ্ধ মানুষ তো আর জন মানুষের মতো না, দৌড়িছে আপনার টয়লেটে দৌড়িছে, বুঝছেন? টয়লেটে দৌড়ার পরে দেখা গেল এখন বাড়ি থাকেন না, বাড়ির তো কোনো সুযোগ নাই। 2 কারণে বাড়ুন না। এক কারণ হচ্ছে যদি বাড়ুন তাহলে আমার এই জায়গায় ফিরে পাইতে না, ইয়া বাউল গান শুনতে পারত না, পুরুষরা গাইতা। আর এখন তো ভাই কি অবস্থা শুরু হয়েছে, এই স্টেজটারে বানায় ফেলাইছে বাউল গানের মঞ্চ। আলতু ফালতু হইয়া
যে সুন্দর সুন্দর যে জিনিসগুলো আসলে নষ্ট করে আবার আছে এই সমস্ত বাউল আউল বাউল বলতে। এই ওয়াজের মঞ্চটার এমন হইতেছে এখন যেন একটা নাটকের মঞ্চ। দেখবেন না ওই দেখি তারেক একজন বলছে এখানে দেখেন তারেক জানোয়ার, তারেক মনোয়ার, এই লোকটা যে কি মস্তিষ্কবিহীন একটা মানুষ। এই লোকটা তার মাথার মধ্যে সমস্যা আছে, যা তা মনে হয় তা বলে ফেলে। তারপরে আরেকজন বললো আইসে আবার যে ওই যে কয়েকদিন আগে বললো ওই কি এক সুন্দরীর দিকে নাকি আল্লাহ নজরে থাকো কেন। এরা আসলে প্রকৃতপক্ষে আরো সে তার জাল, এরা আমাদের সমাজকে নষ্ট করে ফেলবে এরা। এরপরে আরেকটা মানুষ দেখলাম ওই দেখি একটা গান কি বলতেছে ওই যে শীতের সময় কি নাকি আসলে শুনছি না। একজন আলিমের মুখে এটা কিভাবে শোভা পায়? তুমি কোন ধরনের আলিম? তুমি আলিমের একজন আলিম হয়ে তুমি এই ওয়াজের মঞ্চে হাজার হাজার আল্লাহর কোরআনের আয়াত আছে, হাজার হাজার হাদিস আছে, হাজার হাজার শের আছে, এগুলো রাখিয়া তুমি গান গেয়ে কেন ভাই? এটা তো তোমার শোভা পায় না। তুমি কিসের আলিম? তুমি এর দিকে তাকাইলে পরেই মনে হয় যে একটা বাটপারের মতো লাগে তারে। এই যে আফসারি নাম সে ওই শীতের সময় কি নাই ওই যে মহিলারা টিকটক করে তা থেকে। এই জন্য বললাম যে এই যে মঞ্চটা, এই মঞ্চটা ছিল শেখ বরুণীর, এই মঞ্চ ছিল আল্লামা দেলোয়ার হোসেন সাইদির, এই মঞ্চ ছিল অলিপুরি হুজুরের, এই মঞ্চ ছিল জুবা রহমান আনসারী সাহেবের। এটা পবিত্র একটা মঞ্চ ছিল। এই বাটখার গুলা, এই শয়তান গুলা এই মঞ্চটাকে নষ্ট করে দিচ্ছে, দিনের দিন নষ্ট করে দিচ্ছে। এদেরকে বয়কট করতে হবে। যারা পুঙ্গু মানুষ যারা তাদের এরাই তাদেরকে দাওয়াত দেয়। আমি ভুলে গেছিলাম আমার সেই ঘটনার দিকে। তখন দেখা গেছে যখন মাঝখানে মুরব্বী, তখন কি করবেন? তখন তো তাই ঠোলটে ধরে হয়েছে। আগে যে চাদর ছিল খুব গাড়া ছিল, এটা কি শাল হইতা দাদা শাল লাগি তা হইতা না পাকিস্তানি এই শক্তিশালী আসবো তো এখানের মধ্যে তাই আল্লাহ দিলে খামসা এলিছিল। খামসান বুঝছেন নাকি দা? তাই খামসা এলিছিল সেই রেটারে এইভাবে হইরা নাকি দিয়ে রাইয়া বুঝছেন নাকি তা হয়েছে? কারণ বাড়িতে তো পারতো না। এখন অনেকেই হচ্ছে কেউ কয় ফাঁক মারছে, কেউ কয় কি করছো, কেউ এ করছো, হে কয় হ্যাঁ করছে, করছে। কিন্তু মুরব্বী মানুষ যে বসে আছেন তাই তো আর করি না। যে সময় গান শেষ বাক্কা সময় পরে আর তো ইয়াদ রয়েছে না, এখানের মধ্যে রয়েছে জিনিস দিয়ে রয়েছে এখানের মধ্যে এমনি মাসুন পারি আর এখনটার না করছে, এখনটার মানে কইলে এমন অবস্থা বলছে কি সারা রাত গুয়ের মধ্যে বসে থাকায় ওকে না। আমরা কি গুর মাঝে পড়ে আছি না আল্লাহ জিকিরে পড়ে আছি? ওকা একটা তকবীর দিন না, তকবীর দিন ইসলাম, দিন ইসলাম সম্ভব যায় মসজিদ। তাহলে দুস্থ বুজুর্গান, আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে কথা বলতে চাইছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা, দাউদ আলাইহিস সালামের কথা বলতে চাইছিলাম। উনি যখন মুখ সরায় নিলেন তখন আল্লাহ রাব্বুল আলামিন কুকুরের জবান খুলে দিলেন, বলেন সুবহানাল্লাহ। যুগ যুগ ধরে কুকুরের জবান খুলছে, পশু পাখির জবান খুলে গেছে। কুকুর ডাক দিয়ে বলেন, দাউদ, ওরে আল্লাহর পয়গম্বর দাউদ, তুমি তো আল্লাহর পয়গম্বর, তুমি উৎকৃষ্ট মানুষের দাউদ, কিন্তু তোমাকে কে বানিয়েছে? তোমাকে তো আল্লাহ বানিয়েছে। আমি তো কুকুর, আমার চেহারা আমাকে আল্লাহ রাব্বুল আলামিন কুকুর বানিয়েছেন। অতএব কুকুরের আকৃতিটাও আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এখানে আমার কোনো হাত নাই। যদি হাত হতো, সৃষ্টির মধ্যে যদি আমার হাত হতো, তাহলে নিকৃষ্ট কুকুর হতাম না, কুকুর হওয়াটাই আমি পছন্দ করতাম না। অতএব রে দাউদ, তুমি যে আমাকে ঘৃণা করতেছো, তুমি মূলত আল্লাহ রাব্বুল আলামিনকে ঘৃণা করতেছো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী দাউদ আলাইহিস সালামের ঘুম ভেঙে গেল, উনার ভুল ভেঙে গেল। উনি গড়াগড়ি দিয়ে কাঁদতে লাগলেন, রব্বুল আলামিন আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন, আমার ভুল হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এর জন্য দুস্থ বুজুর্গা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা, এবং এই প্রশংসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন পৃথিবীর বুকে। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। এক জায়গার মধ্যে আরেক জায়গার মধ্যে রব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র
ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কেমন মহিয়ান করিয়ান ওই প্রভুর প্রশংসা যিনি কুলিল্লাহুম্মা, নবী বলে দাও কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এই দুনিয়ার সবকিছুর মালিক আল্লাহ রাব্বুল আলামিন। একজন বাদশা, সিকান্দর বাদশা, সিকান্দর ছিল, দুনিয়ার বাদশা ছিল। দুনিয়ার সমস্ত দুনিয়াটা দুইবার সফর করছে উনি। এই বাদশাকে জুলকারনাইন বাদশা বলা হয়, সিকান্দর বাদশা বলা হয়। এই আয়াত একদিন পড়ছে উনি যে সকালে আল্লাহ রাব্বুল আলামিন কি এই রাষ্ট্রের মালিক বানান, বিকালে ফকির বানান। বিশ্বাস হয়েছে না, মনের মাঝে বিশ্বাস হয়েছে না। আমি এত বড় বাদশা, যে এই বাদশার সেনাপতি আসলা খিজির আলাইহিস সালাম, আমরা যারা কোয়া ছিল বলেন একটা হয়েছে খাদির আলাইহিস সালাম, এখনো জীবিত আছেন। আকাশের দুইজন নবী জীবিত, দুনিয়ার বুকে দুইজন নবী জীবিত। একজন হচ্ছে খিজির আলাইহিস সালাম, আর একজন হচ্ছে শীশ আলাইহিস সালাম, যার নাম হচ্ছে ইলিয়াস আলাইহিস সালাম। এরা হজ্জের মৌসুমে দুজন দেখা হয়, এবং কেউ কেউ বলেন ইলিয়াস এবং খিজির এক মায়ের সন্তান, বলেন সুবহানাল্লাহ। হজ্জের সময় যখন দেখা হয়, একজন কুলাকুলি করেন, এবং কুলাকুলি করে হজ্জের এক গ্লাস আবে জমজমের পানি পান করে একজন পশ্চিম দিকে চলে যান, একজন পূর্ব দিকে চলে যান। পূর্ব দিকে হযরত জুলকারনাইন, হযরত খিজির আলাইহিস সালাম যেখানে আবে হায়াতের পানি আছে, ওই পানিটা পাহারা দিবেন কিয়ামত পর্যন্ত, বলেন সুবহানাল্লাহ। আর যে জায়গার মধ্যে হযরত খিজির আলাইহিস, কোন মুসলমান যদি বিপদ আপদের মধ্যে পড়ে থাকে, আল্লাহ সাহায্য চায়, খিজিরের সাহায্য চায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই খিজিরের মাধ্যমে তাকে সাহায্য করবেন, বলেন সুবহানাল্লাহ। হযরত এই বলয়ের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম, উনি বাদশাহী ছেড়ে কি করছেন, চলে গেছেন। এই মানে বাদশাহী রাইকা উনি চলে গেছেন পাহাড় জঙ্গলে, গিয়ে আল্লাহ 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 করতেছেন। কিভাবে? যখন কোন বড় মানুষ যখন গরিব হয়ে যায়, কিন্তু তার তো বড় লোকের যে বড় নিয়ত থাকে না, বড় খানি বড় সব কিছু তার সেই রকম থাকে মনের মধ্যে। উনিও বাদশাহী করতে কি করছেন, বাদশাহী ছেড়ে দিয়া উনি চলে গেছেন কিয়ার মধ্যে, পাহাড়ে জঙ্গলে গেছেন। একদিন খিজির আলাইহিস সালাম গেছেন, দেখেন ঘটনা। খিজির আলাইহিস সালাম গেছেন, গিয়া দেখলেন যে উনি বলতেছেন, তুমি খে? যে আমি তো খিজির। যে তুমি কেন আসছো আমার দ্বারা? যে আমি তো আসছি, আমি তো দোয়া করলে বলে দোয়া কবুল হয়, আপনি কি দোয়া চান? উনি বললেন, আমি কি দোয়া চাই? আচ্ছা ঠিক আছে, আপনার তো আমার প্রয়োজন নাই। কেন? যে আমি আমার দোয়ার জন্য যথেষ্ট। না বলেন না এরপর। তখন বললেন, আচ্ছা ঠিক আছে, তোমার দোয়া যখন কবুল হয়, তবে তুমি এক কাজ করো, আমার জন্য দোয়া করো, আমাকে আল্লাহ যেন নবী বানিয়ে দেন। খিজির আলাইহিস সালাম বললেন, এটা তো হবে না, এই নবী তো আর হবে না, কারণ নবী তো শেষ। তাহলে বোঝা গেল তোমার দোয়া কবুল, সবটা হয় না, সবটা কিন্তু কবুলের নিতে হয়। তাহলে আমার তো আপনার প্রয়োজন নাই, সবার প্রয়োজন হইতে পারে, কিন্তু আমার প্রয়োজন নাই। হযরত জুলকারনাইন নবীজিকে প্রশ্ন করেছিল, কাফির কুফাররা 4টা-5টা প্রশ্ন করেছিল, এর মধ্যে একটা প্রশ্ন ছিল, বলো কোন সেই মানুষ যে দুনিয়াটা দুইবার প্রদক্ষিণ করেছে, এবং কোন সেই জায়গা, যে জায়গার মধ্যে জীবনে শুধু একবার শুধু রৌদ্র লেগেছিল, কোন সেই জায়গা যে জায়গার মধ্যে একটিবার মাত্র রোদ লেগেছিল, কিয়ামত পর্যন্ত আর রোদ লাগবে না, আর কোন সেই গুরুস্থান যেই কবরের মুর্দা সে হচ্ছে জীবিত, আর তাকে নিয়ে হাজার হাজার মাইল পাড়ি দিয়েছিল সেই গুরুস্থানটাকে। এইভাবে 5-6টা প্রশ্ন আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনের কাছে নিয়ে এসেছিল ইহুদিরা। তার মধ্যে আরেকটা প্রশ্ন ছিল, বলো আসহাবে কাহফের ঘটনা, আসহাবে কাহফের যুবকগুলা কে ছিল সেই ঘটনাটা বলো। আর একটা প্রশ্ন ছিল, ইয়াসআলুনাকা আনির রূহ কি, সেটা আমাদেরকে বলো। নবীজিকে 5টা প্রশ্ন করে যখন বললো, আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বলেন আগামীকাল বলবো, কিন্তু ভুলে ইনশাআল্লাহ বলতে ভুলে গেলেন। এর জন্য অনেক দিন যাবত ওহী বন্ধ ছিল, 10-12 দিন, কেউ বলেন 40 দিন। 40 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফ নিয়ে যখন জিবরাইল আলাইহিস সালাম আসলেন, 70,000 ফেরেশতা নিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা কাহফ নিয়ে আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনের দরবারে হাজির হয়ে গেলেন, বলেন সুবহানাল্লাহ। প্রথম যে আয়াত নাযিল হলো, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আন ইয়াশা আল্লাহ। ও আমার হাবিব রাহমাতুল্লিল আলামিন, আগামীতে কোনো কাজ যদি করো, ও আমার হাবিব রাহমাতুল্লিল আলামিন, তোমাকে শিক্ষা দিলাম, তোমার শিক্ষার মাধ্যমে তোমার উম্মতের শিক্ষা হবে, বলবে ইনশাআল্লাহ আমি আগামীকাল এই কাজ করব, বলেন আল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে শিক্ষা দিলেন। শিক্ষা দেওয়ার পর
আল্লাহ নবী বললেন হ্যাঁ এটা অবশ্যই ওলা। এরপরে সূরা দোহা নাযিল হলো, আল্লাহ রাসূলের শান্তি হলো। তা আমার যে কথা বলতেছিলাম বন্ধুগণ, যে মহান করিয়ান রব্বুল আলামিন যে যে বাদশা বললো যে আমার কি হইবে, আমার কি এত বড় রাজত্ব ধ্বংস হয়ে যাবে কিভাবে? সকালে ঘুম থেকে উঠে বললো, ওনার যে উজিরকে বললো চলো আমরা হরিণ শিকার করবো। হরিণ শিকার করতে দেখা গেছে ওনার সামনে একটা স্বর্ণের হরিণ, এটার পিছনে দৌড়তে দৌড়তে আরব রাষ্ট্র চলে গেছে। আরব রাষ্ট্র চলে যাওয়ার পরে এই রাষ্ট্রের মানুষটাকে গ্রেফতার করে জেলে নিক্ষেপ করছে। একদিনে সকালে ছিল ধনী, বিকালে ফকির হয়ে আরব রাষ্ট্রের জেলের মধ্যে। নদীরা পার বানলেন, অপার করে এই তো নদীর খেলা। সকাল বেলার দনির তুই ফকির, সন্ধ্যা বেলা হইনি মালা দৌলত আওলাদ দিয়া মৌলায় রাখিলা বন্দিয়া। মালা দৌলত আওলাদ দিয়া মৌলায় রে রাখিলা বন্দিয়া। কোন দিন জানি যায় রে পাখি আমারে সারিয়া, ওরে কোন দিন জানি যায় রে পাখি আমারে সারিয়া। টাকা পয়সা জমিদারি আমরা তো হবো ইনশাল্লাহ। এর আগে টাকা পয়সা জমিদারি করলা কত বাহাদুরি। কাঠপালঙ্গ সোনার বাড়ি, কাঠপালঙ্গ সোনার বাড়ি, কার দিবি যাইয়া রে মন কবর দেশে যাইয়া। ঠিক না ঠিক না? একদিন চুল পাকিবে দন্ত পরিবে, অতর যৌবনে পরে যাবে বাটি। পড়বনি না পড়বো না? একদিন চুল পাকিবে দন্ত পরিবে, অতর যৌবনে পরে যাবে বাটি। কষিয়া কষিয়া পরিবে তোমার, কষিয়া কষিয়া পরিবে তোমার, এ রঙ্গিলা দালানের মাটির বন্ধ। কার আশায় বানাইলা ঘর বাড়ি, কার আশায় ঘর বাড়ি বানাইলে? কবরে যখন আপনি যাবেন, কবরের মুদ্রা কিভাবে কাটে? কবি বলেন ফিকি দিয়া গুরবত নে মুঝে কর দিয়া ইতনা জলিল, ফিকি দিয়া গুরবত নে মুঝে कर दिया इतना जलील। यार सब दुश्मन हो गए कोई नहीं मेरा खलील, यार सब दुश्मन हो गए कोई नहीं मेरा खलील। কবরে দাঁড়িয়ে ওই ব্যক্তি আমার আপনার আত্মীয়জন, আমার বাবা, আমার চাচা, আমার চাচতুল ভাই, অনেক যুবক মানুষ কবর দেশে চলে গেছে। কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছে, আরে আমার আত্মীয় স্বজনরা আমাকে এই কবরে রেখে গেছে। আমার কবরে আজকে আমার কবরে আগুনের গোল্লাম, আমার কবরে সর্পের দংশন, বিচ্ছুর দংশন, আমার কবরে একটা সাপ 5 বার আইসে আমাকে দংশন করে এবং 70 গজ মাটির নিচে চলে যায়, আবার টান দিয়ে আমাকে তুলে। আমার দুঃখ কষ্ট শোনার মতো কোনো মানুষ নাই। অসহায় কবরের মধ্যে, অসহায় কবরের মধ্যে আত্মীয় হলো। এর জন্য দুস্থ বুজুর্গান খবরের ফায়দা যখন যাইবেন 3 বার কুল আল্লাহ করবেন। বড় আশ্চর্য লাগে, দুঃখজনক লাগে মুসলমানের ছেলেদের চরিত্র। খবরের দিকে যায়, হাঁটিয়ে হাঁটিয়ে যায়, গান জুড়তে হইতে মোবাইলের মধ্যে গান বাজায় বাজায় যাইতেছে। তোমাকে কি এর জন্য মা বাপ রেখে গেছিলেন দুনিয়ার বুকে? গান শোনার জন্য? অনেক ছেলে আছে খবরের যে ফাঁক দিয়ে পেশাব করে চলে যায়। কত বড় নিকৃষ্ট তো আমাদের সমাজ হয়ে গেছে। খবরের ফাঁক দিয়া যায়, জুড়তে গান বাজায় যায়। আরো কত অসঙ্গতি দেখা গেছে একটা ঘরের মধ্যে, ছোট্ট একটা ঘর, এবং এই মানুষটা হচ্ছে দরিদ্র ফ্যামিলির মানুষ। দেখা যাচ্ছে যে এই ঘরের মধ্যে তার উপযুক্ত বোন আছে, উপযুক্ত মা বাপ আছে। এই ছেলেটা বড় কি বাজায়, বক্স বাজায় ঘুমায়, রাত্রে ঘুমাইতেছে। আর যে কি নিকৃষ্টতম কথাবার্তার গান, যেগুলো অশ্লীল গান, ওগুলা বাজাইতেছে। তার যে আপন বোন যুবতী মেয়ে, সেও গান শুনতেছে, সে যুবক সেও শুনতেছে, শাস্ত্র ভাই শুনতেছে। এইভাবে যে ঘুমাইতেছে, তার মনের মধ্যে একবার লজ্জা হয় না যে আমি একজন মুসলমান, আমার বোন শুনতেছে খারাপ কথা, আমার বাপ শুনতেছে খারাপ কথা। কেমন চরিত্র হয়ে গেল মুসলমানের। এবং কি দেখবেন শীতের সময়ও 40-50 বছরের বুড়া বোটাও হাফ প্যান্ট হিন্দে, ছোট ছেলেরা তো হিনতেছে, সে নিজেও
আল্লাহর বিধান নষ্ট, আল্লাহর বিধান হে লঙ্ঘন করতেছে, আমাদেরকে আল্লাহর বিধান হে লঙ্ঘন করাইতেছে। আমরা যে তার দিকে তাকাচ্ছি, তার উড়াত দেখতেছি, আমরা কবিরা গুনাহ হচ্ছে, সে হেসে গেলে চলে যাচ্ছে। আমরা সমাজ এত নিকৃষ্ট হয়ে গেছে, এদেরকে যেখানেই দেখবেন বয়কট করতে হবে। এলাকায় একটা কমিটি করার প্রত্যেক জায়গায় জায়গায় দরকার। হাফ প্যান্ট পার্টিকে অবশ্যই বয়কট যদি না করি, তাহলে কিয়ামতের মাঠে আল্লাহর নবীর কাছে আমরা আসামি হিসাবে দাঁড়াইতে হবে। দুস্থ বুজুর্গান, আল্লাহ রাব্বুল আলামিন আমরা এই সমস্ত ফিতনা থেকে যেন আল্লাহ বলে হেফাজত করেন, বলে আমিন। তাহলে আমার যে কথা বলতে চাইছিলাম, ওয়ান নাজমু ওয়াশ শাজারা ইয়াসজুদান, প্রকৃতপক্ষে একটা কোরআনের ছোট্ট একটা আয়াত, একটা মহাসমুদ্র, একটা আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ সমস্ত পৃথিবীর জ্ঞানী গুণী মিল্লা করা সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শেষ করতাম না, আর কিছু সময় চলতো, আরো 10-12 মিনিট চলে যাও কি দেখা গেছে, আর বেশি সময় আসলে কষ্ট দেওয়া ঠিক নাই। জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي لا ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله الله لا إله لا إله إلا الله محمد رسول الله। কুকুরের কথা বলতেছিলাম, হযরত জুনায়েদ বুগদাদি, নাম জানি জুনায়েদ বুগদাদি, আল্লাহর বড় ওসিলা। জুনায়েদ বুগদাদি রাস্তা দিয়ে হেঁটে যাইতেছেন, একটা রাস্তা, সংকীর্ণ রাস্তা, আইল বলা হয় গ্রামের ভাষায়। ওই আইলের দিকে যাইতেছেন জুনায়েদ বুগদাদি, সেদিক থেকে কুকুরও আসতেছে, এদিক থেকে জুনায়েদ বুগদাদিও আসতেছেন, যাইতেছেন হেঁটে হেঁটে। জুনায়েদ বুগদাদি মনে মনে ভাবতেছেন, আমি তো হচ্ছে আশরাফুল মখলুকাত, অতএব কুকুর নিচে নেমে যাবে, আমি নিচে নামবো কেন? কুকুর বলতেছে, আমি হচ্ছি তোমার থেকে শ্রেষ্ঠ, অতএব আমি নামবো কেন? এইভাবে দুজন মুখামুখি, মুখামুখি বলে কুকুর নাম, তুই নাম। বলতেছে না, কুকুরের জবান খুলে গেছে, বলতে সুবহানাল্লাহ। কুকুর ডাকতে বলে, জুনায়েদ রে, তুমি বলো তুমি জান্নাতি না জাহান্নামী? কুকুর, জুনায়েদ বলেন, কুকুরের জবান খুলে আশ্চর্য হয়ে গেলেন জুনায়েদ বুগদাদি। উনি বলেন, কুকুরের জবান খুলে গেছে। উনি বলেন, আমি তো জানতে পারি না আমি জান্নাতি না জাহান্নামী, অতএব আমি কুকুর, আমি জান্নাতিও না জাহান্নামীও না। কারণ কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইন্না আনযারনাকুম আযাবান করিবান ইয়াওমা ইয়ানযুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। এখানের মধ্যে মানুষের 9টা আফসোস, ইয়া লাইতানি শব্দ ইয়া কোরআনের মধ্যে 9 বাড়াইছে, 9টা আফসোস তোর মানুষের মধ্যে আছে। ইয়া লাইতানি কুনতু তুরাবা। যখন কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচার কার্যক্রম করবেন, আল্লাহ রাব্বুল আলামিন হক বিচার করবেন দুনিয়ার। এখানে ঘুষের কোনো কারবার নাই, ঘুষের কোনো কারবার নাই। দেখা গেল শেষ কি চলতো, মাশাআল্লাহ, যা কিছু চলে যাবে। কিয়ামতের মাঠে কেমন বিচার? فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। কিয়ামতের মাঠে সামান্য যাররা পরিমাণ, যাররা কি সিনাবাদামের যে চুবলা, লাল চুবলা আছে, এই লাল চুবলা যখন এইভাবে গোসা দিবেন, হাজার হাজার টুকরা হয়ে যায়। অনুবিজ্ঞান দ্বারা, শব্দ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই চুবলার মতো চুবলা পরিমাণ যদি কেউ নেক আমল করে থাকে, কিয়ামতের মাঠে বাদ দেওয়া হবে না। আর চুবলা পরিমাণ, যাররা পরিমাণ যদি গুনাহ করে থাকে, কিয়ামতের মাঠেও তাও বাদ হবে না। তাই আমরা
এখানে যে বসে আছেন আপনি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাররা শুধু না, যাররা থেকে যাররা আরো অনেক বড় বিন্দু বিন্দু হয়ে বিরাট উহুদ সমান সওয়াব দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। জুনায়েদ বাগদাদী বললেন, আরে কুকুর নাম, কুকুর বলল, জুনায়েদ রে, কিয়ামতের মাঠে আমাদের যখন বিচার হবে, বড় কুকুরটা ছিল এই বড় কুকুরকে কিয়ামতের দিন ছোট কুকুর, বড় মহিষটাকে ছোট মহিষ বানাইয়া যেটা ডুসা দিছিল, যতটা ডুসা দিছিল ততটা ডুসা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কুনু তুরাবা, তোমরা মাটি হয়ে যাও, তোমাদের জান্নাত নাই, তোমাদের জাহান্নাম নাই। অতএব জুনায়েদ বাগদাদী, আমি তোমার চাইতে উন্নত, কারণ আমি বলতে পারি আমি জান্নাতীও না জাহান্নামীও না। তুমি জুনায়েদ বলো, তুমি কি জান্নাতি? যদি জান্নাতি হও তাহলে জুনায়েদ তুমি আমার চাইতে উৎকৃষ্ট, আর যদি জাহান্নামী হও জুনায়েদ তাহলে তুমি আমার চাইতে নিকৃষ্ট। আমি কুকুর, জুনায়েদ তোমার থেকে অনেক উৎকৃষ্ট হয়ে যাব। বলো তুমি, তুমি কি জান্নাতি না জাহান্নামী? বলতে পারবে কেউ আমি কি জান্নাতি না জাহান্নামী? কাঁদতে কাঁদতে শেষ, চোখ একবারে গোসাইতে গোসাইতে এখানের মাঝে দাগ পড়ে গেছে। বলতে পারবো বেটা জান্নাতি না জান্নাত? জুনায়েদ বাগদাদী নিচে নেমে গেলেন। দাড়ি ছিল কম। জুনায়েদ বাগদাদীর একজন মহিলা বলতেছে, একদিন ছাগল নিয়ে আসছে, ছাগলের দাড়ি আছে না, সামান্য দাড়ি। আরে জুনায়েদ দাঁড়াও, তুমি তো বিরাট আল্লাহর ওলি, বলো আমার ছাগলের দাড়ি উত্তম না তোমার দাড়ি উত্তম? হোগা নাউজুবিল্লাহ। আমরা যে কথা কেউ কর চট্টগ্রামে আমরা আজকেও একটার সাথে মগা খাই দিয়ে গেছি, ওই জন্য অন্যায় করছে আসলে বলছি। সব মানুষ বেশি বাড়াবাড়ি, আমি বেশি বাড়াবাড়ি করলাম কোনো বা আরো কোনো তুমি সব মানুষ। আমি বললাম যে যদি আমার অন্যায় হয় তাহলে আমার আপনি জুতার বাড়ি দিন, আগে কথা বুঝুন, বেটা বুঝতেই নাই দিন, ওই সব মানুষ বাদ দেবো বাদ দেবো। আমি বলি যে অন্যায় হইতেছে আমাদের সাথে, এই 17-18 বছর পর্যন্ত আমাদের উপরে অন্যায় হলো। ইউনিয়ন অফিসে যাইতে পারতেছি না, ইউনিয়ন অফিসের যে ভাড়াদার, এই যে এখানে মোনাফ মনে হয়েছে, এই ইউনিয়নের চেয়ারম্যান মনে হইতেছে, বড় মানুষ থেকে আমাদের দিকে মানুষ বুঝতেই যায় না কি বিষয়টা। আমি বললাম যদি আমার অন্যায় হয় তাহলে আমাকে বলবে, কিন্তু বুঝতে হবে না, বুঝতে হবে না। 17 বছর পর্যন্ত অন্যায় করা হলো, কোথায় গেল এখন, কোথায় গেল এখন আল্লাহর বিচার? হাজার হাজার মানুষের কান্নার পানি। আপনারা কি মনে করছেন এমনি এমনি হয়ে গেছে? দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে 13টা বছর পর্যন্ত আল্লাহর বন্ডা থেকে দুকে দুকে রেখে মারা হলো। কত বড় একজন আলিম, এরপরে মামুনুল হক সাহেব সহ আর হাজার হাজার মামলা দিয়া আজকে অনেকে বলতেছে যে এখন কি যে এই দিন দিন নয়, আরো দিন আছে, আরো দিন এখন আর নাই। গ্রাম ভাষায় একটা কথা আছে, আনরে সইতা আহানকে বলে খাইতা আন্নাই দি। যাই হোক কিয়ামতের মাঠে কিন্তু তা চলবে না। اليوم تجزى كل نفس بما كسبت لا ظلم اليوم। কিয়ামতের মাঠে যখন বিচার আচার হয়ে যাবে, পুঙ্খানু হিসাব হবে, তখন জুনায়েদ বাগদাদী বললেন, ওই মহিলার প্রশ্নের জবাবে কি বলবেন? জুনায়েদ বাগদাদী নীরব হয়ে গেলেন। তোমার আল্লাহর ওলি বললেন, মা গো, এখন তো জবাব দিতে পারবো না, তবে তোমার জবাব দেওয়া হবে। জুনায়েদ বাগদাদী যখন মৃত্যুবরণ করবেন, ওনার শাগিরদেরকে বললেন, আমার শাগির, আমার দোস্ত বুজুর্গান, ওই মহিলা আমি যখন মারা যাব আমার দুটা হাত কাফনের বাইরে রেখে দিও, কাফনের বাইরে আমার দুটা হাত রেখে দিও। ওই মহিলার বাড়িতে সামনে নিয়ে আমার লাশের যে কাটিয়া আছে ওই কাটিয়াটা রেখে দিও। দেখা গেল ওনার জানাজার পরে লাশ যখন দাফন হবে, জুনায়েদ বাগদাদীর ওই লাশের খাটিয়াটা নিয়ে ওই বুড়ির বাড়ির সামনে রেখে দিলেন। হযরত জুনায়েদ বাগদাদী দেখা গেল আল্লাহর বান্দা আল্লাহর হুকুমে জিন্দা হয়ে এইভাবে বললেন, আলহামদুলিল্লাহ, আমার দাড়ি ও বুড়ি মানুষ গমাই, আমার দাড়ি তোমার ছাগলের দাড়ি থেকে উত্তম। কারণ আমি জুনায়েদ যখন মৃত্যুবরণ করেছি, মৃত্যুবরণের পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জুনায়েদ যাও, তোমাকে আমি মাফ করে দিলাম, তুমি বেহেশতি। অতএব আমি যখন বেহেশতি হয়ে গেছি, তোমার ছাগলের দাড়ি থেকে আমি জুনায়েদ অনেক উৎকৃষ্ট। বলেন সুবহানাল্লাহ। এই জন্য দুস্থ বুজুর্গা আর কি বলবো, দেখা গেল মরণের সামনে আমাদের মরণ, সবাই মরতে হবে, মরণ ছাড়া পথ নাই। হবিগঞ্জ মুহাদ্দিস সাহেব হুজুর শেষের জীবনে আইসা, শেষের জীবনে আইসা ওই 14 তোলা মাহফিলের মধ্যে শেষের জীবনে আইসা খালি বলতেন, মরণ দিয়ে কিভাবে হবে, মরণ দিয়ে কিভাবে হবে, এই চিন্তা, মরণের চিন্তা এমন বিষয়। আমার হাবিব রাহমাতুল লিল আলামিন কামলিওয়ালা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63 বছর বয়সে বৃদ্ধ হয়ে গেলেন। নবীজিকে আবু বকর সিদ্দিক প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, কাদ শিবতা, শিবতা মানে বৃদ্ধ। আল্লাহর হাবিব কাদ শিবতা,
আপনি কি বৃদ্ধ হয়ে গেলেন, অতএব আপনার শরীর তো 4200 পহলওয়ানের শক্তি আছে। 4200 পহলওয়ানের শক্তি, একটা বাঘের শক্তি সমান একটা পহলওয়ান, একটা 100টা বাঘের শক্তি সমান একজন পহলওয়ানের শক্তি। বাঘের শক্তি কি 100 মানুষ বলেন যে শের, 100 শের বলে না। এই 4200 পহলওয়ানের শক্তি থাকা সত্ত্বেও আল্লাহ নবী বৃদ্ধ হয়ে গেলেন। আবু বকর প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ কদ শিবতা, ওগো আল্লাহর হাবিব আপনি কি বৃদ্ধ হয়ে গেলেন? আল্লাহ নবী বললেন, সাইয়াবাতনি হুদুন ওয়াল ওয়াকিয়াতু, ওরে আমার আবু বকর, এই পৃথিবীতে ওরে আবু বকর যার মাথা তার ব্যথা, তো কেউ বলে নাই রে আবু বকর তুমি বলছো। তবে শুনে রাখো, সূরা ওয়াকিয়া, সূরা হুদ, সূরা আম্মা ইয়াতাসাআলুন, এই সূরাগুলো আমি নবীকে বৃদ্ধ বানিয়ে দিয়েছে। এই সূরাগুলোর মধ্যে জাহান্নামের ভয়াবহতা কি হবে কিয়ামতের মাঠে, কি হবে খবরের মধ্যে দেখা গেছে। যখন আমরা তো খবরের মধ্যে কয়েকদিন আগে নজরুল ইসলাম কাশিমি সাহেবের ওয়াজ শুনলাম, দেখা গেছে উনি বলতেছেন আসলে আল্লাহর বান্দার আসলে যারা রিসার্চ করে তারা তো অনেক কিছু আসলে বের করে নিয়ে আসে। গতকালও আমি আজকে আমরা মিশকাত শরীফ ফরিদপুর ইউনিভার্সিটির আমাদের সাথে পড়ায়, দেখা গেল যে মিশকাত শরীফের মাঝে লেখা যে মিশরের যে নীল নদ এবং ফুরাত নদী এগুলা জান্নাত থেকে এসেছে। সুবহানাল্লাহ, আমি বুঝে আইতেছে না আমার যে এইগুলা জান্নাত থেকে আইতেছে, সিদরাতুল মুনতাহা থেকে আইতেছে। আমি তখন মিশকাত শরীফ বা করলাম, আমাদের বর্তমানে ফরিদপুর ইউনিভার্সিটির মুহাদ্দিস আছেন শফিকুর রহমান সাহেব আরুল হুজুর, তাই বা করলাম, আমি বা করলাম, বা করে দেখলাম যে হাসই কেন লেখা যে নীল নদ এবং ফুরাত নদী আপনার সিদরাতুল মুনতাহার গাছ থেকে যে সাজারায় তুবা গাছ আছে, একটা বড়ই থাকবো আপনার ব্যস্ত গেলে আত্মন ওজনের হোক। সুবহানাল্লাহ, একটা আপেলের ছায়ার মধ্যে 13 জন মানুষ বইতে পারবে। এদিকে তো গেলে ব্যস্ত মধ্যে কেমন নাচ নিয়ে আমার কিছু আমরা আছি। ইটা হইলে খাওয়াই তো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ। দেখা গেল আমরা মিশকাত শরীফ বা করলাম, পাহাড়ের হয়ে দেখা গেছে হাসই সিদরাতুল মুনতাহার যে গাছ, ওই গাছ থেকে ওই আফ্রিকার মহাদেশে গেছে, কি নীল নদটা আফ্রিকার মহাদেশে গেছে, ওই যে আমাজন ওখানটাই গিয়ে আল্লাহর হুকুমে খেমনে হয়তো আকাশের সাথে কোনো সম্পর্ক আছে, ওই গাছের গুড়া থেকে নীল নদ আইছে আস্তে আস্তে বাসা ওকে। সুবহানাল্লাহ, তারপর পুরা জান্নাতে নহর। এরপরে একটা বিষয় দেখলাম আজকে মিশকাত শরীফ করিয়া যে বেহেশতি সব বেহেশতির মাঝে যে মাছ তখন যে খইতে হয় না আপনারা, যখন নীল নদ থেকে আসলো বেহেশত থেকে নহর থেকে মাছও সাথে আসে নাই, দেখা গেল যে আসিয়ার মধ্যে আছে মাছও আইছে। সুবহানাল্লাহ, এই মাছটা নাম তেলাপি মাছ, এটা কিন্তু নষ্ট করে দিয়েছি আমরা। গাঙ্গের তেলাপি খাই দিকেও আর গাঙ্গের তেলাপি খাই দিক কি যাত সার। এই তেলাপি মাছে এখন আগে দেখা গেছে যে কোনো একটা পুকুরের মধ্যে একটা ছাড়লে হাজার হাজার তেলাপি মাছ হয়েছে, এটারে নষ্ট করে দিয়েছি আমরা বিভিন্ন দেশে কিতাব। এটা কিন্তু জান্নাতি মাছ। সুবহানাল্লাহ, এবং কি আমি দেখলাম এই কিতাবের মধ্যে একটা ফায়দাও দেখলাম কিতাবের মধ্যে, যে কোন মহিলার যদি গর্ব না হয়, ওই মহিলা যদি তেলাপি মাছ যদি বেশি বেশি করে খায় গর্ব যে ওকে। সুবহানাল্লাহ, নেওবা ওয়াজ কিতাব হতায় যদি কোরআন হাদিসের ওয়াজ করতে তো হয় নাই, বেসলাবি ব্যাখ্যা পেছনের তো অবকাশ না। বুঝতে বুজুর্গা, আমি বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা, আর আমরা মরণের কথা হবিগঞ্জি মুহাদ্দিস সাহেব হুজুরের কথা, হায় হায় বলতেন, হায় রে মরণ যে কিভাবে হইব, মরণ যে কিভাবে হইব, এই চিন্তার মধ্যে আল্লাহ নবী বৃদ্ধ হয়ে গেলেন মাত্র 63 বছর বয়সে। আমার হাবিব রাহমাতুল্লিল আলামিন 63 বছর বয়সে ইন্তেকাল করলেন। কিন্তু আল্লাহর হাবিব কবি বলেন, কবর মে নবী মুস্তাফা রু রু কে আকবার कहते थे सुबह शाम या उम्मती या उम्मती। আমার হাবিব কামলিওয়ালা নবীজি 63 বছর পর্যন্ত উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, এখনো কাঁদেন। মৃত্যুর সময় কেঁদেছেন, উহুদে কেঁদেছেন, বদরে কেঁদেছেন, কিয়ামতে কাঁদবেন, হাসরে মিজানে ফুলসিরাতে কাঁদবেন। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আমি এমন দিব আপনি খুশি হয়ে যাবেন। আল্লাহর হাবিব বললেন, আমি খুশি হব না যতক্ষণ পর্যন্ত আমার কোন উম্মত যদি জাহান্নামে যায়, আমি খুশি হব না। বলেন সুবহানাল্লাহ। এমন দরদি নবী, কেমন দরদি নবী, কেমন ভালোবাসতেন সাহাবারা,
কেমন ভালোবাসা ছিল বিলালের। আমরা তো শুধু জিলাপি কুরাম না, বুঝছেন নি? জিলাপি ভাই বলি মজা। এরপরে এই জিগির টিগির হইয়া 12টার সময় লাগিয়েছেন খাইয়া মাই মসজিদের যে চিল্লা বিল্লি হইরা 12টার সময় পুরা খাইয়া। এর আগে দিন সেও খান্দা খানলা কে দিয়ে খানলো এরা জিলাপি মাইলে গিয়া সব কাগজ শেষ। ইজাত ভালোবাসা কি ছিল? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন দুনিয়া থেকে যখন বিদায় হয়ে গেলেন, সামান্য ঘটনা বলবো, সময়ের সংক্ষিপ্ত অবকাশ নাই, তারপরে মুনাজাত হবে। হযরত যায়েদ ইবনে আব্দুর রাব্বি আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের একজন সাহাবী, উনি বাগানের মধ্যে বসে আছেন। এমনি খবর গেছে, ওরে যায়েদ বাগানের মধ্যে বসে আছো। এদিকে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সাহাবী যায়েদ ইবনে আব্দুর রাব্বি বাগানের মাঝে বসে দুইটা হাত উপরের দিকে তুলে আল্লাহ রব্বুল আলামিনের কাছে একটা আরজি করলেন। কেমন ভালোবাসা ছিল তাদের। রব্বুল আলামিন আমার হাবিব রাহমাতুল লিল আলামিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আয় আল্লাহ, আমার চক্ষু তুমি বন্ধ করে দাও, যে চক্ষু দিয়ে নবীজিকে দেখেছি। কেমন ভালোবাসা! রব্বুল আলামিন যে চক্ষু দিয়ে নবীজিকে দেখেছি, উনি বিদায়ের পরে এই চক্ষু দিয়ে আর কোন মানুষ দেখতে চাই না। রব্বুল আলামিন আমার কান তুমি বধির করে দাও, যে কান দিয়া উনি জীবিত থাকা অবস্থায় আমি ওনার কথা শুনেছি, উনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, অতএব আমার কান তুমি বন্ধ করে দাও। রব্বুল আলামিন আমার জিহ্বা, আমার আওয়াজ তুমি বন্ধ করে দাও, যে মুখ দিয়া আল্লাহর, যে জবান দিয়ে আল্লাহর হাবিবের সাথে কথা বলেছি, উনি বিদায়ের পরে আর কারোর সাথে কোনো কথা বলতে চাই না। কিতাবের মধ্যে আছে, যায়েদ ইবনে আব্দুর রাব্বির মুনাজাত শেষ করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন যায়েদ ইবনে আব্দুর রাব্বির চোখ অন্ধ হয়ে গেল, মুখ বোবা হয়ে গেল, কান বধির হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আমার হাবিব রাহমাতুল লিল আলামিন যখন বিদায় হয়ে গেলেন, হযরত বিলাল এই দেশ ছেড়ে চলে গেলেন। যে দেশে নবী নাই, এই দেশে আমি আর থাকবো না। ওই সিরিয়া চলে গেলেন, যে সিরিয়া এখন স্বাধীন হয়েছে। আর অনেক কিছু অপেক্ষা করেন। আফগানিস্তান স্বাধীন হয়েছে, বাংলাদেশ স্বাধীন হয়েছে, এরপরে আপনার সিরিয়া স্বাধীন হয়েছে, মিশর স্বাধীন হবে, এরপরে ইমাম মেহেদী আসার যুগ এসে গেছে। আর বেশি দিন বাকি নাই, আগামী 25 সাল হবে ইসলামের জাগরণের সাল হবে ইনশাআল্লাহ। সারা দুনিয়া ব্যাপী মুসলমানের রাজত্ব করবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আগামী সাল ইনশাআল্লাহ আসছে, এই তো আসতেছে সামনে। দেখা গেল বিলাল উনি সিরিয়া চলে গেলেন। অনেক কাজার পরে একজন কবি লিখেছেন, যখন সাহাবীরা ঘুমিয়ে থাকতেন এইভাবে, যখন সাহাবীরা ঘুমিয়ে থাকতেন, নবীজির কথা যখন মনে হতো এইভাবে যখন শ্বাস দিতেন, দেখা গেল তাদের সাপ গুলা কানা হয়ে গিয়েছিল। এত কষ্ট পেয়েছিলেন সবাই, সহ্য করার মতো সেই ঘটনা ছিল না। শুধু বিলাল রাদিয়াল্লাহু আনহু মহব্বতটা কি ছিল। চলে গেলেন সিরিয়া, চলে গেলেন শাম দেশে, চলে গেলেন। অনেক দিন পর যখন মদিনায় আসলেন, প্রায় 3 মাস পরে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বিলালকে স্বপ্নে দেখাইতেছেন, বিলাল রে তুমি আমার মদিনা ছেড়ে কেন চলে আসলে রে বিলাল? তোমার আজান কেন আমি আমার রওজাতে কেন শুনতে পাই না বিলাল? অতএব তোমার আজান আমি শুনতে চাই বিলাল, মদিনায় যাও। হযরত বিলাল এই স্বপ্ন দেখে, আর কি বিলাল এই স্বপ্ন দেখে কি আর বসতে পারবে মদিনা? আর সিরিয়াতে কি বসতে পারবে? আর তো বসা সম্ভব না। বিলাল সিরিয়া থেকে মদিনা আসলেন। যখন আসছেন, মদিনার সব মানুষ বিলালকে জড়িয়ে ধরলো, বিলাল রে। মসজিদের ইমাম সাহেব যখন বিদায় হয়ে গেলেন, মসজিদ কোথায় চলে গেলা? আজকে যখন আসছো বিলাল একটু আজান দাও, বিলাল একটু আজান দাও। উনি বললেন, না আমি আজান দিতে পারবো না, আমি সহ্য করতে পারবো না। হাসান হুসাইন দৌড়ে আসছেন, ওরে বিলাল আমরা তোমার মুখে আজান শুনতে চাই। তুমি যখন আজান দিতা বিলাল, তখন আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের চেহারার দিকে তাকাইতাম, আল্লাহ নবী খুবই খুশি হতেন, যে খুশি আমরা আর কারো আজানে শুনতে পাই না রে বিলাল। অতএব তুমি আজান দাও। বিলাল বলেন, আমি আজান দিতে পারবো না, সহ্য করতে পারবো না। বিলালের এমন মহব্বত ছিল নবীর প্রতি। তারপর হাসান হুসাইনের অনুরোধের কারণে উনি বললেন, আমি তো তোমাদের অনুরোধ ফেলে দিতে পারি না, কারণ আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন তোমাদের অনুরোধ কোন সময় পালন নাই। তাই বিলাল রাদিয়াল্লাহু আনহু যখন উঠলেন, ইন্দোরের মাঝে উঠলেন বিলাল রাদিয়াল্লাহু আনহু, উঠে যখন আযান দিলেন আল্লাহু আকবার,
মদিনার অলিগলির মানুষের মধ্যে একটা আবেগ কাজ করলো, হায় রে এতদিন পর বিলালের আজান শোনা গেল রে। আমাদের মনে হয় রে বিলাল যখন ফিরে আসছে হয়তো আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনও ফিরে আসবেন রে। হযরত ফাতেমা যখন বিলালের আজান শুনলেন আলীকে বললেন, আলী গো যাও মদিনার মসজিদে যাও, গিয়ে দেখো যখন বিলাল আসছে যদি আমার আব্বাজান ফিরে তো আসতে পারে। এইভাবে যখন কান্না শুরু হয়ে গেল হযরত আলী বললেন, ফাতেমা গো তুমি কি জানো না যে ব্যক্তি একবার দুনিয়া থেকে বিদায় হয়ে যায় সে আর দুনিয়াতে ফিরে আসে না। বিলাল হযরত আলী মদিনাতে গেলেন, এদিকে বিলালের কি অবস্থা হলো যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বললেন, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিট হয়ে গেলেন, বিলালের কোনো হুঁশই আর হইল না। হযরত ফাতিমা অনেক কান্না করলেন। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন মা ফাতিমাকে স্বপ্নে দেখেন, মারে আর কাঁদিস না, অচিরেই তোর সাথে আমার সাক্ষাৎ হয়ে যাবে। এর জন্য ভাইরা আমার দেখা গেছে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর মদিনাতে আর কোনো মানুষ মৃত্যুবরণ করে নাই। 6 মাস পর হযরত ফাতিমা যখন ইন্তেকাল হয় তারপর মানুষ মৃত্যুবরণ করেছে, বলেন সুবহানাল্লাহ। এর জন্য প্রথমেই বলেছিলাম হযরত আদমের কান্নার পানি, হযরত মা ফাতিমার কান্নার পানি আর জয়নুল আব্দুলের কান্নার পানির সমান আর কোনো পানি এই পৃথিবীর বুকে আর কেউ এইভাবে কাঁদতে পারবে না। দুস্থ বুজুর্গরা সেই দিকে আর আমাদের কি পরিস্থিতি, আমরা এমন পর্যায়ে গেছি যখন দেখা গেল যে হযরত বিলালের জন্য একটু বেহুশ হয়ে গেলেন। এমন মহব্বত ছিল বিলালের, সেই বিলাল ছিলেন হাবশী। ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্মানিত কে? যার 7 তলা বিল্ডিং আছে সে কি সম্মানিত? যার 8টা বাড়ি আছে, যার গাড়ি বাড়ি আছে সে কি সম্মানিত? যার বিরাট বিজনেস আছে সে কি সম্মানিত? সে কি মুঘল ফাটাল? কেউ আল্লাহর কাছে সম্মানিত নয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্মানিত হচ্ছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি হাদিসে বলেন, قال الله تعالى جل جلاله ذكره اخرجوا من النار من ذكرني يوما او خافني في مقام। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বলেন, যেই ব্যক্তি মন্দির নীরবে আল্লাহর জিকির করেছে, আল্লাহকে ভয় করেছে, কোন একটা মুহূর্তে যেই মুহূর্তে গুনার সুযোগ ছিল ওই মুহূর্তে গুনাহ করে নাই, ওই ব্যক্তিকে আমি জাহান্নামের আগুন হারাম করে দেব, বলেন সুবহানাল্লাহ। দুষ্ট বুজুর্গা তখন বিলালের কেমন মর্যাদা হলো দেখা গেল। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিতেছেন, আশহাদু আল্লাহ বলেন না আমরা আশহাদু আল্লাহ বলতে, তখন কাফিররা তিরস্কার করতে লাগলো। এই ঘটনা বলে ইনশাআল্লাহ শেষ করে দোয়া মুনাজাত করে দেব। দেখা যায় আশহাদু আল্লাহ বলেন, আশহাদু আল্লাহ একটু আলাদা বাড়তি ছিল, আর উনি ছিলেন তো আফ্রিকার মূর্খ মানুষ ছিলেন, বলে আশহাদু আল্লাহ। তখন কাফিররা এসে বললো, এই মুহাম্মদে কি একজন কি করছে, মুয়াজ্জিন দিছে, শুদ্ধভাবে আরবি বলতে পারে না, শুদ্ধভাবে আযানই দিতে পারে না। তখন বললেন যে ঠিক আছে আগামীকাল বললেন বিলাল এদিকে আসো, আজকের আসরে আযান আলী দিবে। কে দিবে? আলী। আলী রাদিয়াল্লাহু তাআলা এমন আওয়াজ 4 মাইল জায়গা যাইতো, গিয়ে খালি মুখে 4 মাইল জায়গা তো সুবহানাল্লাহ। কেমন শক্তিশালী মানুষ। আযান হইছে, খুব সুন্দর আযান হইছে, বুঝছেন নি? আযান হওয়ার পরে অনেক মানুষ দিন মসজিদে নামাজ হইছে, আসরের নামাজ হয়ে গেছে। কিন্তু আসরের নামাজের পরেই দেখা যায় হযরত জিবরাইল আলাইহিস সালাম আয়া হাজির। জিবরাইল আলাইহিস সালাম আসলে পরে একটা ঘন্টির আওয়াজ হইতো, জিরগিরের আওয়াজ হইতো, আল্লাহর নবীর শরীর গান দিত, একটু বাপ চলে আসতো নবীজির। সাহাবীরা বুঝতেন যে হয়তো জিবরাইল আলাইহিস সালাম আসতেছেন, কোন অবশ্যই জরুরি তলব। আল্লাহ হাবিব বললেন যে এই মুহূর্তে জিবরাইল আসরের পরে তো আসার কথা না, তবু আল্লাহ জিবরাইল যেহেতু আসছেন, আয়েশা জিবরাইল আল্লাহ হাবিব রাহমাতুল্লিল আলামিনকে বলতেছেন, মুসলিম শরীফের মাঝে একটা শের আছে, বলিতামনি গুফতে আদম বরতরে খায়রুল ওয়ারা, গুফতে আতে বরতরে খায়রুল ওয়ারা, সে সববে বঙ্গে শুধু খানা খুদা, গুফতে আমরুজ শুধু আযাবা শুরুজুর, শুধু মুসল্লি রে তু শয়তান ফর, গুফতে আমরুজ শুধু আযাবা শুরুজুর, শুধু মুসল্লি রাহে তু শয়তান ফর,
گفته হাতে বাজে আজ ভাঙ্গে বিলাল খুশদে বড় আরশ আলা জুল জালাল বল সুবহানাল্লাহ জিবরাইল আসলেন আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গুফতে হাতে বরদরে খায়রুল ওয়ারা ওগো নবীজি আজকে কি আসরে আজান হয় নাই আজকে কি আসরের নামাজ পড়েন নাই আপনারা নবীজি বললেন কি বলো গুফতে হাতে গুফতে আমরুজ শুধু আযাব সুরজুর আজকে তো আজান হয়েছে আমার আলী আজান দিয়েছে অনেক দূর আজান গিয়েছে অনেক মুসল্লি হয়েছে গুফতে আমরুজ শুধু আযাব সুরজুর শুধু মুসল্লি রাহিতু শয়তানে ফুর অনেক মুসল্লি আসছে আর শয়তান অনেক দূর চলে গেছে হযরত জিবরাইল মিটি আসতেছেন কে আসছে আর কে গেল অনেক মানুষ হয়েছে বুঝি জি অনেক মানুষ হয়েছে জিবরাইল বলেন গুফতে হাতে বাজে আজ ভাঙ্গে বিলাল খুশদে বড় আরশ আলা জুল জালাল ওগো আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বিলালের আজান শুনে ফেরেশতাদের কাবা বাইতুল মামুরে আমরা নামাজ পড়ি আমি ইমামতি করি অতএব আজকে তো বিলালের আজান আল্লাহর আরশ বাইতুল মামুরে পৌঁছে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অতএব ওগো নবীজি আজান দিতে হবে যতক্ষণ পর্যন্ত বিলালের আজান না হবে ততক্ষণ পর্যন্ত আপনাদের নামাজ কবুল হবে না ফেরেশতা নামাজ পড়তে পারবে না এজন্য আবার আজান দেন আবার নামাজ পড়েন আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিলালের আজান এত মধুর এত সুন্দর বিলালের আজান যদি না হয় আপনার নামাজ কবুল হবে না বলেন আল্লাহু আকবার গুফতে হাতে বাজে আজ ভাঙ্গে বিলাল খুশদে বড় আরশ আলা জুল জালাল আমার জুল জালাল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিলালের কতটুকু মর্যাদা বলেন সুবহানাল্লাহ নবী যখন মেরাজে গেলেন মেরাজ শরীফে যখন গেলেন দেখা যাচ্ছে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন এক সময় একা হয়ে গেলেন জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ আমার আর যাওয়ার পথ নাই অতএব আমি যদি আর একটি কদম বের হই তাহলে আমার নূরের ৭২,০০০ রকম জ্বলে পুড়ে ছাড় হয়ে যাবে আপনি একা একা যান নবীজি বললেন আমার যখন ভয় হতে লাগলো আমার মনের মধ্যে কিছু ভয় হায় রে একা একা জিবরিল আমায় কোথায় রেখে গেল তখন দেখা গেল আমার সামনে দিয়ে কে যেন হাঁটতেছে আমি জিজ্ঞাসা করলাম আল্লাহ রাব্বুল আলামিনকে রব্বুল আলামিন আমার আগে আগে কে যেন হাঁটতেছে আল্লাহ রাব্বুল আলামিন বললেন কেউ হাঁটতেছে না আপনার বিলাল দুনিয়াতে হাঁটতেছে আর বিলালের পায়ের আওয়াজ আমি আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেছে বলেন সুবহানাল্লাহ আমার বিলালকে আমি কত মহব্বত করি একজন হাবশী মানুষ কেমন করে এত মর্যাদাবান হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আল্লাহকে যে বেশি ভয় করবে সেই আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্মানিত বলেন সুবহানাল্লাহ একটা হাদিস বলে শেষ করব আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন আমারানি রাব্বি বিতিসইন আল্লাহর হাবিব বলেন ৯টা জিনিস আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আদেশ দিয়েছেন আমারানি রাব্বি বিতিসইন খাশিয়াতুল্লাহি ফিস সাররি ওয়াল আলানিয়া আল্লাহ রাব্বুল আলামিনকে প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে গোপনে সব সময় ভয় করব খাশিয়াতুল্লাহি ফিস সাররি ওয়াল আলানিয়া ওয়া কালিমাতুল আবদি ফিল গাদবি ওয়ার রাদাই আমি ন্যায় কথা বলবো যখন আমার গুসা ওঠে তখন ন্যায় কথা বলবো যখন আমি নরমাল থাকি তখন ন্যায় কথা বলবো ওয়াল কাসদি ফিল ফাকরি ওয়াল গনাই আমি খরচ করব মধ্যম পন্থা অবলম্বন করে যখন ১০,০০০ টাকা হইব বাজারে গিয়ে দিগম্বর বাজার ১০,০০০ টাকা মাছ কিনবো না আমি মধ্যম পন্থা অবলম্বন করব ওয়াল কাসদি ফিল ফাকরি ওয়াল গনাই ওয়াল কাসদি ফিল ফাকরি ওয়াল গনাই ওয়া নাসলামান কাতানি যে ব্যক্তি আমার সাথে কাটাকাটি করে ফেলেছে ভাই ভাই মিল নাই ভাই এমন মিল নাই ভাই এক মায়ের পেটে গর্ভ হইয়া দেখা গেছে এমন ভাবে কাটাকাটি হয়েছে যখন ভাই ইন্না লিল্লাহি পড়ে তখন জানাজাত গিয়া শরীক হয় না আল্লাহ নাই বলেন ওয়া নাসলামান কাতানি যে ব্যক্তি তোমার সাথে কাটাপ করবে সম্পর্ক তুমি তার সাথে সম্পর্ক জুড়িয়ে দেবে ওয়া উতিয়া মান হারামানি যেই ভাই তোমাকে ঠকাইছে জায়গা বেশি নিয়েছে তার সাথে তুমি ওয়া উতিয়া মান হারামানি তাকে তুমি দান করবে যে তোমাকে ঠকাইলো যে তোমাকে বঞ্চিত করলো তার সাথে তাকে তুমি দান করবে ওয়া আফু আম্মান জালামানি নবীজি বলেন যে তোমার সাথে জুলুম করবে তাকে তুমি maaf করে দেবে ওয়া ইয়াকুনা সামতি ফিকরান আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন ওয়া ইয়াকুনা সামতি ফিকরান যখন তুমি নীরব থাকবে সামতি মানে নীরব ওয়া ইয়াকুনা সামতি ফিকরান যখন তুমি
নীরব থাকবে তখন ফিকির করবে আল্লাহ রাব্বুল আলামিন, ওয়ানুতখি যিকরান, আল্লাহ রাব্বুল আলামিনের ফিকির করবে কিভাবে এই দুনিয়াটা বানিয়েছেন, আমার হাতগুলা কিভাবে বানিয়েছেন, আমার চোখগুলা কিভাবে বানিয়েছেন, এই নিয়ে ফিকির করবে। ওয়াইয়াকুনা সামতে ফিকরান ওয়ানুতখি যিকরান, যখন তুমি কথা বলবে তখন জিকিরে জিকিরে কথা বলবে, বলেন সুবহানাল্লাহ। ونطغي ذكرا وامروا بالعرف وانهوا عن وامروا بالعرف وامروا بالمعروف, আর যখন তুমি কোনো আদেশ দিবে তখন সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ দিবে, বলেন আল্লাহু আকবার। একটা জিনিসের মধ্যে বলে শেষ করবো, উজানির হিসাব কারি ইব্রাহিম শুনছেন আপনারা, উজানির হিসাব ওদের ওয়ানুতখি যিকরান, যখন কথা বলবে জিকির করবে, এমন ভাবে উনি জিকির করতেন, দেখা গেছে ওনার বউ খালি সবসময় আল্লাহ 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 হাগুলের মতো হয়েছে, আল্লাহ আল্লাহ। উনি বউ বলছেন যে কাজ করো, কেরোসিন নাই বা একটা জিনিস দিয়ে আসো, উনি বলছেন দেও আল্লাহ আল্লাহ আল্লাহ। এইভাবে যখন দিচ্ছেন হাত লইছেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, গিয়ে বইছেন রাস্তার মধ্যে আল্লাহ আল্লাহ, একবার যায় ওটা আমার আল্লাহ আল্লাহ আল্লাহ, হয়তো ওটা দেখানে আল্লাহ আল্লাহ, এই ওটা টাকা দিয়ে 10 টাকা রাখেন গেল আল্লাহ আল্লাহ, পাশে এক হিন্দু ওটা দেখতে পাই দিয়ে পাগল না গীতা ওইটা গীতা পাগল না গীতা আয়া বলছে হুজুর আপনার পাগল বলছে, আলহামদুলিল্লাহ আমি তো ওটাই চাইছিলাম, ওকে সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যে কি করো তোমরা, জিকির করলে একটু জিকির জিকির বেশি বেশি জিকির করলে অন্তরের ময়লা পরিষ্কার হয়, অহংকার দূর হয়। দেখা গেল উজানির হিসাবে ঘটনা যখন হইলাম, আমাদের বাড়িতে শেখ আব্দুল হাই রহমতুল্লাহি আলাইহি, আপনার এখানে ওয়াজ করতে আমার চাচা লাগুন, আমরা চাচা। দেখা গেল তাই একটা ঘটনা বুঝলা যে উজানির হিসাবের মেয়েরে বিয়া করতে গেলে, আর তাই রাস্তার মধ্যে বাইরেছেন দুইজন মহিলা, চুকচুকা মহিলা, পর্দা ছাড়া, তাই খুব চাইছেন, যেই গেছেন তাই আগে বিয়া করছিল, তাই না দামান যেই গেছেন বাড়ি যাইতে কই আসসালামু আলাইকুম, কে সালাম, ওয়ালাইকুম সালাম, কই দামন বাড়ারে ফালাই গই চৌকের মাঝে এমন এক টিহা মারছো, একবারে দুইও চৌক গাইয়া এরকম যে এমন টিহা মারছো, আমার মনে হয়েছে যে চৌক গেলে গেছি। দেখা গেছে যে তাই কইলা যে আলহামদুলিল্লাহ চোখ কুচুইছে না, কিন্তু এরপর থেকে দেখা গেছে আমি কোনো বেটির বা চাইলে পরে বেপরদা মহিলার বা চাইলে পরে আমি আর চৌকি দেখতাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের উপরে দাইম কায়েম থাকার তৌফিক দাও, আমিন। একটু জিকির